ফেনী মডেল থানার ছাত্র জনতা হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন প্রকাশ মিজুকে গ্রেপ্তার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। দাগনভূঞা থানাধীন আমিনুল্লাহ মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ৭ জানায়, গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে চট্টগ্রাম মহানগরী ডবল মুরিং থানার নাশকতার মামলার এজাহার নামীয় পলাতক আসামি যুবলীগ নেতা মোহাম্মদ আশরাফকে গ্রেপ্তার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। মহানগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর হতে রাজধানী ঢাকার পর চট্টগ্রামে নির্মাণ কার্যক্রম শুরু করার লক্ষ্যে সেনা কল্যাণ সংস্থার অঙ্গ প্রতিষ্ঠান সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড চট্টগ্রাম আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সেনা কল্যাণ ট্রেড সেন্টারে আঞ্চলিক অফিস উদ্বোধন করেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে SKCDL এর ব্যবস্থাপনা পরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সাল আজাদ সহ সেনা কল্যাণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইসলামী শিক্ষা কেন্দ্র কমপ্লেক্স বান্দরবান এর সম্পত্তি লোপাটের উদ্দেশ্য ও প্রতিষ্ঠানটি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী শিক্ষা কেন্দ্র বান্দরবান। সকালে জামাল খানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা পরিচালক মাওলানা আতাউল্লাহ। তিনি বলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব রহমান ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা সহ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই মাদ্রাসাটি দখলে ষড়যন্ত্র, হুমকি, হামলা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হুসাইন মোহাম্মদ ইউনুস, সহকারী পরিচালক মাওলানা মোজাম্মেল হক সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে শিরোনাম